হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকেও আমরা একটি নতুন ক্লাস নিয়ে এলাম। সেই রাইটিং সেকশন থেকেই আজকে আমরা আলোচনা করব প্রসেস রাইটিং নিয়ে। প্রসেস রাইটিং এটা যে সকল রাইটিং তোমাদের সিলেবাসে আছে তার মধ্যে আমার মতে সহজতম রাইটিং, যে রাইটিংটা খুব সহজে একেবারে সাধারণ ছেলেমেয়েরাও অনায়াসে লিখতে পারবে। এই রাইটিংটা সাধারণত আমরা ক্লাস 8 বা 9, 10 এগুলো দেখতে পাই, এবং আজকে আমি যেভাবে তোমাদের এই রাইটিংটা বুঝিয়ে দেব কিভাবে লিখতে হয়, তারপর আমি আশা করব তোমাদের কারো কাছে এই রাইটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা প্রত্যেকে আজকের পর থেকে খুব সহজে প্রসেস রাইটিং লিখতে পারবে। তো শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখতে থেকো। আজকে আমি আলোচনা করছি কিভাবে প্রসেস লিখতে হয়। এই প্রসেস রাইটিংটা কি? প্রসেস রাইটিংটা হলো, দেখবে সাধারণত আমরা যে রেসিপিগুলো দেখি না, এখন ইউটিউবে এগুলো ফেমাস হয়ে গেছে, যে কিভাবে কোনো কিছু তৈরি করতে হয়, সেটাই কিন্তু প্রসেস। এটাও একটা রাইটিংয়ের পার্ট, এবং অবশ্যই যেটা আগে বললাম খুব সহজ একটি রাইটিংয়ের পার্ট। অনায়াসে আজকের পর থেকে তোমরা এটা নিতে পারবেই। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম কি করণীয়? প্রথমে তোমরা কি করবে? প্রথমেই করবে একটা হেডিং বা শিরোনাম দেবে। এই প্রসেসের হেডিং বা শিরোনাম, এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, খেয়াল রাখবে, প্রশ্ন যে কোশ্চেন পেপারটা দেয়া থাকবে সেখানে দেখবে দেয়া থাকে কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রেই যে হাউ টু প্রিপেয়ার এ অরেঞ্জ জুস, বা হাউ টু প্রিপেয়ার মাস্টার্ড অয়েল, হাউ টু প্রিপেয়ার অমুক তমুক, এইরকম দিয়ে একটা প্রসেস লেখো বা রাইটে প্যারাগ্রাফ, এইরকমভাবে দেওয়া থাকে। তো ওই যে কোশ্চেনটা, ওই কোশ্চেনের মধ্যেই কিন্তু বেশিরভাগ সময় এইরকম একটা হেডিং তোমাদের জন্য দেয়া থাকে। তো সেটাই তোমরা হেডিং করলে। যদি সেটাও প্রবলেম হয়, তাতেও যদি প্রবলেম হয়, তাহলে সেটা না থাকলে এই হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস এটা মাথায় রাখবে। এবার হাউ টু প্রিপেয়ারের পর অরেঞ্জ জুসের জায়গায় যেরকম থাকবে, তোমাদের যদি থাকে পেপার, তো হাউ টু প্রিপেয়ার পেপার। যদি সেখানে থাকে অমলেট, হাউ টু প্রিপেয়ার অমলেট। যদি থাকে সেখানে হয়তো নিউজ পেপার, হাউ টু প্রিপেয়ার নিউজ পেপার। যদি সেখানে থাকে হয়তো ওরাল রিহাইড্রেশন, ওআরএস, সেখানে করে দিলে হাউ টু প্রিপেয়ার ওআরএস। এইরকমভাবে প্রথমেই হেডিংটা করলে, ঠিক আছে? তাহলে হেডিংটা বোঝা গেল। এবার হেডিংয়ের পর আসছি মূল বডিতে। মূল যে বডি, সেখানে কি করবে? প্রথমেই দু একটি বাক্যে সূচনা দিয়ে দেবে। সূচনা, একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা লিখছি সে সম্পর্কে দু একটি বাক্যে ইন্ট্রোডাকশন দিয়ে দেবে। প্রথম বাক্যটা সে সম্পর্কে দেবে। যেমন দেখো, আমি অরেঞ্জ জুস সম্পর্কে দিয়েছি, অরেঞ্জ জুস ইজ এ হেলদি ড্রিঙ্ক। অরেঞ্জ জুস একটি স্বাস্থ্যকর পানীয়। এবার ধরো তোমাদের পড়ে গেছে মাস্টার্ড অয়েল, তাহলে কি করবে? মাস্টার্ড অয়েল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আইটেম ইন আওয়ার কিচেন বা ফর আওয়ার কিচেন, এইরকম করা যেতে পারে। আবার ধরো তোমরা দেয়া হলো যে পেপার মেকিং, কিভাবে কাগজ তৈরি হয়, তাহলেও সেটা পেপার ইজ অ্যান ভেরি নেসেসারি আইটেম ইন ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে পেপার খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। এইরকমভাবে প্রথম লাইনটা সূচনা দিলে, দ্বিতীয় লাইনটা যে সূচনা দেওয়া আছে এখানে দেখো, এটা তোমরা প্রত্যেকেই কপি করতে পারো। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এটি কয়েকটি ধাপে তৈরি করা হয়। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। ওকে, তাহলে এইভাবে দুটো ইন্ট্রোডাকশন হয়ে গেল। এরপরে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টসগুলোতে পরপর এসো।
পয়েন্টসগুলো এসে ভালো করে পয়েন্টসগুলোকে বুঝবে এবং সেই পয়েন্টসগুলোর মধ্যে দেখবে যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব সেটাকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো। সাবজেক্ট ভার্বকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আগে। নিখুঁতভাবে সাবজেক্ট ভার্ব বুঝে গেলে কোথাও কোথাও দেখবে ওই হিন্টসগুলোর মধ্যে হয়তো সাবজেক্ট দেওয়া আছে ভার্ব নেই, কোথাও হয়তো ভার্ব দেওয়া আছে সাবজেক্ট নেই। অ্যাকচুয়ালি নেই নয়, সেক্ষেত্রে সেটা হাইড করা থাকে, লুকানো থাকে, তোমাদের কিন্তু সেটা বুঝে নিতে হবে। সেক্ষেত্রে কি করবে, আগে সাবজেক্ট যখন ভার্ব আইডেন্টিফিকেশন হয়ে গেল সেইটার অনুযায়ী বাক্য এবার পরপর তৈরি করবে। কিন্তু যখন বাক্য তৈরি করবে তার আগে প্রত্যেকটা বাক্যের আগে কিন্তু একটি করে লিঙ্কার দিতে হবে। খেয়াল থাকবে তো, একটি করে অবশ্যই লিঙ্কার দিতে হবে। লিঙ্কার কি এ নিয়ে তো তোমাদের আগে আলোচনা আমি করেছি। লিঙ্কার এই যে অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দিস, আফটার দ্যাট, দেয়ার আফটার, ফাইনালি, নাও, এইগুলোই হলো লিঙ্কার। আচ্ছা, এই লিঙ্কারগুলো সম্পর্কে আমি একটুখানি ছোট করে বলে রাখি। লিঙ্কারগুলো যেখানে যা ইচ্ছে কিন্তু বসিয়ে দেব না। শুরুটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট দিলাম, একেবারে শেষের যে পয়েন্টসটা বা হিন্টসটা থাকলো সেক্ষেত্রে ফাইনালি দিলাম। এবার মাঝখানে যে বাকি সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে সেখানে তোমরা দেন দিতে পারো, নেক্সট দিতে পারো, আফটার দিস দিতে পারো, দেয়ার আফটার দিতে পারো, যা তোমাদের ইচ্ছে দিতে পারো। কিন্তু খেয়াল রাখবে পরপর কিন্তু সেম লিঙ্কার ব্যবহার করবে না। অর্থাৎ দেন দেন দেন, সেটা কি শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে লিঙ্কার ব্যবহার করবে। আর সেই বাক্যগুলোর গঠন কি দেবে, ওই যে আগে বলেছিলাম আমি সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করে রেখেছো, সেই অনুযায়ী আগে সাবজেক্ট লিখবে, তারপরে ইজ অথবা আর। ইজ অথবা আর তো নিশ্চয়ই জানো, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ দেবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর দেবে। তাহলে সেই অনুযায়ী ইজ অথবা আর দিলে। দেওয়ার পর ভার্ব তো তোমরা পেয়ে গেছো। ভার্ব যদি না থাকে দেখবে ঠিক লোকানো ভার্ব আছে, সেই ভার্বটার থার্ড ফর্ম, V3 মানে থার্ড ফর্ম, সেটা দিয়ে দিলে। তারপর এখানে আসবে আদার্স। আদার্সটা কি? আদার্স মানে যদি কিছু থাকে, অন্য কিছু থাকে সেই হিন্টসের মধ্যে, বা কখনো কখনো হিন্টসের বাইরেও তোমরা আনতে পারো, প্রয়োজন হলে সেটা দেবে। যেমন ধরো কখনো কখনো আমরা বলি যে এই জিনিসটা বাজার থেকে আনা হলো, তাহলে এই যে বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট, এটা আদার্সের মধ্যে পড়বে। এইভাবে বাক্যটা গঠন করবে। খুব সহজ না? দেখো আমি একটা এক্সাম্পলও দিয়েছি যে অরেঞ্জেস, দেখো সাবজেক্ট অরেঞ্জেস আছে, দ্যাট ইজ প্লুরাল, সেই জন্য আর দিয়েছি। আর পিল্ড, পিল, পিল মানে খোসা ছাড়ানো, তার থার্ড ফর্ম পিল্ড। তাহলে এইভাবে অরেঞ্জ জুসের ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমার কাজে লাগবে। এইরকম ভাবে অনায়াসেই কিন্তু তোমরা একটা প্রসেস রাইটিং দাঁড় করিয়ে দিতে পারবে। তো আজকের পর থেকে আশা করি তোমাদের প্রসেস রাইটিং লিখতে কোনো অসুবিধা হবে না। আর যদি যদি মনে হয় সত্যি তোমাদের এতটা উপকারে এলো আমার এই ভিডিও বা আজকের এই ক্লাসটা, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।